উগ্রবাদ চরমপন্থার ঠাঁই হবে না বাংলাদেশে। দুর্নীতি ঠেকাতেও শক্ত অবস্থানে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনীতে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ভবিষ্যতে স্বৈরাচার রুখতে সরকার এবং বিরোধী দল ঐক্যবদ্ধ আছে। সব সুযোগ সুবিধা নিয়ে ইউনিভার্সাল কার্ড আসছে জানিয়ে বাজেটের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে সবার সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। সমাপনী বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে সমাপনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে রাষ্ট্র এবং সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক। জনগণের কাঙ্ক্ষিত এবং জনবান্ধব বাজেট হয়েছে, যা নিয়ে দেশকে এগিয়ে নিতে সরকারি পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। এই বাজেটটি অনেকটাই জনবান্ধব। এই বাজেটের সুফল যদি জনগণের কাছে পৌঁছে দিতে হয় তাহলে অবশ্যই সবার সহযোগিতা কামনা করি। জুলাই গণ অভ্যুত্থানে শহীদের শ্রদ্ধার সাথে স্মরণ করে তারেক রহমান বলেন, জুলাই যোদ্ধাদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোরও পাশে দাঁড়াবে সরকার। দেশ স্বাধীনে যারা জীবনকে উৎসর্গ করেছেন, যারা আহত হয়েছেন, সেই সকল মুক্তিযোদ্ধাদের যেমন আমরা এখনো ঋণ শোধ করছি, সেভাবে 17 বছর ধরে যে সকল রাজনৈতিক কর্মী বিভিন্ন দলের তারা যেভাবে নিজেকে উৎসর্গ করেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, ঠিক একইভাবে জুলাই যোদ্ধা যারা নিজেদেরকে উৎসর্গ করেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছি এই সকল মানুষের পাশে রাষ্ট্রীয় অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে আমরা তাদের পাশে দাঁড়াবো। মাননীয় স্পিকার, ফ্যাসিস্ট সরকারের সময় $16 বিলিয়ন পাচার হয়েছে, 3 লাখ কোটি টাকা হরিলুট করা হয়েছে বিদ্যুৎ খাতে। এই তথ্য জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি প্রতিরোধে বদ্ধপরিকর তার সরকার। আমরা দেখেছি স্বৈরাচারের সময় কিভাবে প্রতি বছর এই দেশ থেকে $16 বিলিয়ন পাচার করে দেওয়া হয়েছে, যার ফলে এই দুর্নীতিকে যে কোনো ভাবেই হোক, সেটি হাত বেঁধেই হোক, টুটি চেপেই হোক, যে কোনো ভাবে নিয়ন্ত্রণ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তারেক রহমান বলেন, ভবিষ্যতে আর কেউ যাতে স্বৈরাচার হয়ে উঠতে না পারেন সেজন্য ঐক্যবদ্ধ সবাই। জোর দেন উগ্রবাদ দমনের উপরও। মাননীয় স্পিকার, এই বাংলাদেশ আর যাতে কখনো কোনোভাবেই ফ্যাসিবাদ স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, আর যাতে আমাদের এই প্রিয় মাতৃভূমি তাবেদারি রাষ্ট্রে পরিণত হতে না পারে, মাননীয় স্পিকার, এই প্রশ্নে আমরা সংসদে বিরোধী দল এবং সরকারি দল আমাদের মধ্যে রয়েছে জাতীয় ঐক্য, এবং যে কোনো মূল্যে এই জাতীয় ঐক্য অটুট এবং বজায় থাকবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, ঋণ নির্ভরতা থেকে বেরিয়ে বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়ার উদ্যোগের কথাও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। ধন্যবাদ মাননীয় সংসদ নেতা, বিরোধী দলের নেতা এবং সমস্ত সংসদ সদস্যদেরকে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।